আসসালামু আলাইকুম। দেখেন ভাই বোন কি অবস্থায় আমি কত খুশিতে নৌকা করতেছিলাম, কিন্তু সেই খুশি যেন সইল না। খুশিটা যেন আমার নিমেষেই কেড়ে নিয়ে গেল। আমি নৌকায় একটু উঠেছিলাম, পা ভিজাইছিলাম, এই পাই আমার ভেঙে গেছে, ফ্র্যাকচার হয়েছে। আমাকে প্লাস্টার করে দিয়েছে ডাক্তার। আমি এখন বাসায়, মিনিমাম আমার 14 দিন থাকতে হবে। 21 দিনের রেস্ট দিয়েছে, কিন্তু প্রথমে আমার 14 দিন কাটাইতে হবে, তারপরে আবার এক্সরে করার পরে বোঝা যাবে যে আমার আরও 14 দিন লাগবে কিনা। এই দেখেন কদম ফুল নিয়ে আমি একটু দুষ্টামি করতেছিলাম, কত আমার মনটা কত ভালো ছিল। দেখেন মানুষের জীবন কখন কি হয় বলা যায় না। আমার পাটা কিভাবে ফ্র্যাকচার হয়ে গেলো আমি নিজেও বলতে পারি না। জুতার ভিতরে একটু বাঁকা হয়ে পড়লো আর আমার পাটা ফ্র্যাকচার হয়ে গেলো। এটা 4 তারিখের ঘটনা ছিল। আমি ভেবেছিলাম ভালো হয়ে যাবে, কিন্তু ভালো হইল না। তাই আমার এক্সরে করতে হইলো, পা প্লাস্টার করতে হইলো, দেন আমার রেস্ট নিতে হইলো। ডাক্তার আমাকে রেস্ট দিল। এখন দেখেন নিজেকে এত অসহায় মনে হয়। আমার বাচ্চা যদি বড় না থাকতো তাহলে আজকে আমাকে কে হেল্প করতো? গোসল করতে হেল্প করলো, খাওয়া খাওয়া দাওয়া করার জন্য হেল্প করলো, সব কিছু পরে আল্লাহ আমার বাচ্চাটাকে যেন পাঠাইছে আমাকে হেল্প করার জন্য। সব ধরনের সাহায্য আমার বাচ্চা করলে। যাই হোক দেখেন, হ্যাঁ, আপনাদের সাথে আমি কদম ফুল নিয়ে কি দুষ্টামি করতেছিলাম জানো। মনে হয় আর কোনো দিন এই দুষ্টামি করতে পারবো না। পায়ের এই প্লাস্টার করার পরেও পায়ে এত ব্যথা, যদিও আমি ওষুধ খেয়েছি কিন্তু কোনো কাজে দিচ্ছে না আমার। কেন জানো, আমার কিছু ডায়াবেটিস পরীক্ষাও করতে হবে। আপনারা সবাই অনেক দোয়া করছেন। সুস্থতা আসলে আল্লাহর নেয়ামত, সুস্থতা উপরে আল্লাহর দান। যাই হোক, আপনারা অনেকেই অনেক ধরনের দোয়া করেছেন আমার জন্য। আমি আপনাদের কাছে এই দোয়ার জন্য কৃতজ্ঞ থাকবো সারা জীবন। অনেকেই ভালো ভালো কমেন্টস করছেন, যেটা দেখে আমার অসুখ অনেকটাই কমে গিয়েছে। আজকে নিজেকে সত্যি অনেক অসহায় মনে হইতেছে, কারণ জানেনই তো পা প্লাস্টার হইলে কি কি করা যাবে না, কি কি করা যাবে, কিভাবে করতে হবে, সবই তো আপনারা জানেন। আমি যেহেতু মেডিকেল পার্সন, আমি একটা স্পেশাল কেয়ার পেয়েছি। যাই হোক, আপনারা ভালো থাকবেন। আমার চ্যানেলটি আজকের ভিডিওতে যদি কোনো রকম আপনাদের ভালো লাগে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্টস করে যাবেন। আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আর আমার ছোট্ট পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমার চ্যানেলটা যেন আর একটু বড় হয়, এই জন্য দোয়া করবেন। এখন আমার কেন যেন একটাই লক্ষ্য, আমার এই চ্যানেলটা, আমার যেন কেন আপনাদের প্রতি এত মায়া, এই ইউটিউব চ্যানেলের উপরে আমার কেন এত মায়া আসছে আমি নিজেও জানি না। আপনারা সবাই আমার জন্য সত্যি সত্যি একটু বেশি বেশি দোয়া করবেন। আমার কেন যেন নিজেকে আজকে অনেক অসহায় মনে হয়। এরকম অসহায় আমার কখনোই মনে হয় না। এর থেকে বড় বড় অসুখও আমার হয়েছে। কয়দিন আগে আমি সিটি স্ক্যান করাইছিলাম, হঠাৎ করে আমি ঘরের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। তখন আমার সিটি স্ক্যান করা লাগছে, কারণ আমি কিছুই বলতে পারিনি আমি কেন পড়ে গিয়েছিলাম। সেই জন্য ডাক্তার আমাকে সিটি স্ক্যান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবার যেন নতুন কোনো ভিডিওতে দেখা পাই। আল্লাহ।